আসসালামু আলাইকুম। আমরা এখানে ৩.৫ শতক জায়গার মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেছি। সেই একতলাতে আমাদের কত টাকা খরচ পড়ছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এখানে আমরা যে ক্রয়গুলো করেছি ইট বালু সিমেন্ট খোয়া ইত্যাদি যা যা কিছু সবগুলোর কিন্তু আমাদের এখানে ভাউচার আছে। প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই ভাউচারের মাধ্যমে হিসাব দেব, কোনো আনুমানিক হিসাব দেব না। কারণ অনেকেই কিন্তু হিসাব দেয় সব আনুমানিক, কোনো কিছুর হিসাব রাখে না, আনুমানিক একটা হিসাব দিয়ে দেয়। তো আজকে কিন্তু আমাদের এই একতলাতে কত টাকা খরচ পড়ছে এই সবগুলোই যে ভাউচার আমরা এখানে জমা করে রেখেছি, ক্রয় করা ভাউচার যেগুলো কেনাকাটা করা হয়েছে, সেই ভাউচারগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে হিসাব আপনাদেরকে আমরা দিব পার্ট টু পার্ট। কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, ইটে কত টাকা, প্লাম্বিংয়ে কত টাকা, ইলেকট্রিক মিস্ত্রিতে কত টাকা এবং সবগুলোই বাথরুমে কত টাকা, সবগুলো মিলিয়ে আপনাদেরকে আমরা হিসাব দেবো পার্ট টু পার্ট করে। তাহলে ভিডিওটা অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। এবং বিল্ডিংটা একতলা কীরকম ডিজাইন ভিতরে আপনাদেরকে দেখাই রুমগুলোর, চলুন দেখা যাক। আপনারা দেখতেছেন এই সেই তিনতলা ফাউন্ডেশন দেওয়া একতলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের কিন্তু রং করা হয়নি এবং জানলাগুলোর গ্রিল লাগা হয়েছে কিন্তু জানলাগুলো লাগা হয়নি। এই দুটা জিনিস বাদে কিন্তু আজকে আপনাদেরকে আমরা হিসাব দেব। তো চলুন বিল্ডিংটার ভিতরে আমরা এখন যাই, প্রবেশ করি, দেখি কি অবস্থা এবং কিভাবে করা হয়েছে। সামনের গ্রিলগুলো দেখতেছেন এবং এখানে গ্রিলের দরজা করা হয়েছে। এটা সামনে এটা কিন্তু একটা বারান্দা আছে এক সাইডেই শুধু। আর এখানে আপনার যে দরজা দেখতেছেন এটা এই দরজা দিয়ে ডাইরেক্ট প্রবেশ। আর এখানে ঢোকার মুহূর্তে আপনারা দেখতেছেন এখানে যে আমাদের সিঁড়িটা, এই সিঁড়িটা হলো 3 টান সিঁড়ি, 3 স্টাইল, এটা উপরে গেছে। আর এখানে আমরা এখন ঢুকতেছি বিল্ডিংয়ের ভিতরে রুমে। আমরা কিন্তু সিঁড়ির ঘর বাদ দিয়ে আমরা এখন রুমে ঢুকতেছি। দুই সাইডে 2টা রুম দেখতেছেন, 2টা দরজা। এখন এই দরজা খুলে আমরা দেখতেছি এটা একটা বেডরুম। এই বিল্ডিংয়ে বেডরুম আছে 3টা। এখানে একটা দেখতেছেন বেডরুম। এই যে এখন ঢুকতেছি এটা হলো কেসিন রুম। কেসিন রুমের সেলফগুলোর কিন্তু টাইলস করা আছে এটাতে। আর উপরে সেলফগুলো আপনারা দেখতেছেন এখানে 2 স্তরে করা হয়েছে, একটা ছোট আর একটা এল বড়। আর এখানে 2টা রুমে একটা দেখাইছি আর একটা বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপাতত এখানে যাহতো বাড়িটার মালামাল এখনও ঢোকা হয়নি, কারণ নতুন অবস্থায় এক সাইডে কাজ করা আছে আর এক সাইডে করে মালামাল ঢোকানো হয়েছে রুমেতে। বাড়ি ভেঙে যাহতো এটা কাজ করা হয়েছে যা হয়। তো এখানে আপনারা দেখতেন সরি সেটা অবস্থা। আর এটা ড্রয়িং রুমের সাথে একটা বাথরুম আছে আর এটা একটা বেডরুম। এটা হলো বিল্ডিংয়ের সামনে। এই বেডরুমের সঙ্গে কিন্তু সামনে একটা বারান্দা আছে, বেলকনি এবং দরজা দেখতেছেন প্লাস্টিকের দরজা আছে, সামনে বেলকনি আছে। আর এই বাথরুম বেডরুমের সঙ্গে এখানে একটা অ্যাটাচ বাথরুম দেখতেছেন আপনারা। অ্যাটাচ বাথরুম দেওয়া আছে, টাইলস ফিটিংস কমপ্লিট। এখানে অ্যাটাচ বাথরুম আর এটা ড্রয়িং রুমে এখানে একটা আছে অ্যাটাচ বাথরুম আপনারা দেখতেছেন। এটা ড্রয়িং রুমের অ্যাটাচ বাথরুম এবং যে 2টা বেডরুম আছে সেই বেডরুমের লোকেরা এই বাথরুমটা ইউজ করতে পারবে। আর একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে। এই হলো 2টা বাথরুম এই বিল্ডিংয়ে আছে আর একটা কিচেন রুম। তো এখন আমরা শুরু করি মালামালের হিসাব। আপনাদের বিল্ডিংটা পুরোটাই দেখাইলাম। তা এখন বিল্ডিংটার আগের অবস্থান, যে জমিটা ছিল সে জমিটা কেটে ফাউন্ডেশন দেওয়ার জন্য মাটি কাটা হচ্ছে। আপনারা দেখতেছেন আগের অবস্থায় এসেছি। এখন আমাদের আগের অবস্থায় এখন আপনাদেরকে একটা হিসাব দিয়ে দেই। আমাদের ফাউন্ডেশনগুলো করা হচ্ছে। এখানে যে আমাদের বিল্ডিংয়ে রড কিনা হয়েছে, রডের হিসাব থেকে আমরা এখন প্রথম শুরু করি আর আপনারা এই বিল্ডিংয়ের কাজটা দেখতে থাকেন। এখানে আমাদের এই বিল্ডিংয়ে রড কিনা হয়েছে 6 টন। আমাদের রড কিন্তু 85 টাকা করে ধরা হয়েছে। 6 টন রড কিনা হয়েছে। আবার আপনারা হয়তো অনেক জিজ্ঞাসা করবেন রড 85 টাকা করে কিভাবে কিনলেন, আমাকে কিনে দিয়েন। আপনাদেরকে আমি যে ভাউচারটা দেখাচ্ছি এই ভাউচারটা দেখে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ ভিডিওটা দেখার আগে সব কিছু ভালো করে দেখে নেবেন। কারণ ভাউচারটাতে লেখা আছে 9/2023 এর কিন্তু এই অর্ডারে মাল কিনা। আপনি ভাউচারটা দেখে আমাকে কমেন্টস করবেন কেউ যদি করেন। 6 টন রড কিনা হয়েছে। 6 টন রডের দাম কিন্তু এখানে আমাদের
5,10,000 টাকা রডের দাম। ফাউন্ডেশন জালিটা করা হচ্ছে, দেখতেছেন। আমরা এই বিল্ডিংয়ের বসার পর এই বিল্ডিংয়ে আমাদের যে সিমেন্ট লেগেছে, সিমেন্ট এখানে আমাদের আছে 400 বস্তা লেগেছে। আমরা কিন্তু 545 টাকা করে এই সিমেন্টগুলো কিনছি। আমাদের সিমেন্টে পড়ছে 2,18,000 টাকা সিমেন্টের দাম পড়ছে। আর এই বিল্ডিংয়ে যে রড বার্নিংয়ের জন্য গুঁড়া কিনা হয়েছে 20 কেজি, 155 টাকা করে দর হিসাবে এখানে 3,100 টাকার গুঁড়া কিনা হয়েছে। আর এই বিল্ডিংটাতে শাটারিং এবং যে কোনো কাজের জন্য তার কাটা কিনা হয়েছে 20 কেজি। 20 কেজি তার কাটার দাম কিন্তু এখানে আমাদের 115 টাকা করে কেজি হিসাবে 2,300 টাকার তার কাটা কিনা হয়েছে। আমরা যে ঢালাই করব, ঢালাইয়ের জন্য এখানে আমাদের কেমিক্যাল কিনা হয়েছে 60 কেজি, 5,400 টাকার কেমিক্যাল কিনা হয়েছে ঢালাইয়ের জন্য যে কেমিক্যালটা ব্যবহার করা হবে। আর এখানে এই বিল্ডিংয়ে আমাদের ইট কিনা হয়েছে 22,000 ইট থেকে আমাদের কিন্তু কংক্রিট তৈরি করা হয়েছে, যেটাকে পিকেট। এই বিল্ডিংয়ে পিকেট ইট কিনা হয়েছে 10,000, আর 1 নম্বর ইট কিনা হয়েছে 12,000, এদিকে 22,000 ইট কিনা হয়েছে। আর পিকেট 10,000 কিন্তু ভেঙে আমরা খোয়া তৈরি করে নিয়েছি, আর 12,000 ইটে আমাদের এখানে গাঁথুনিতে ব্যবহার করা হয়েছে বিল্ডিংটাতে। যেটা 1 নম্বর ইট কিনেছি সেটা কিন্তু 11,500 টাকা করে কিনছি হাজার। 12,000 ইটের দাম আইছে 1,38,000 টাকা ইটের দাম আইছে। এখানে ইটে মোট খরচ হয়েছে 2,58,000 টাকার ইট কিনা হয়েছে। এখানে আমাদের যেটা পিকেট কিনা হয়েছে সেটা কিন্তু আমরা 12,000 টাকা হাজার কিনছি। আমাদের 10,000 ইটের আমাদের আইছে 1,20,000 টাকা পিকেটের দাম আইছে। আর বালু এখানে কিনা হয়েছে 40,440 টাকার বালু কিনা হয়েছে। আর এখানে মিস্ত্রি খরচ লেগেছে 1,75,000 টাকা মিস্ত্রি খরচ লেগেছে এই সিভিল কাজের জন্য। এই বিল্ডিংটা সিভিল কাজের জন্য যে কাজগুলো করা হয়েছে, যে ইট বালু খোয়ার সম্পূর্ণ কাজের জন্য মিস্ত্রি খরচ লেগেছে 1,75,000 টাকা। আমরা সিভিলের হিসাবটা আপনাদেরকে এখন দিলাম। এখন এই বিল্ডিংয়ের আমরা আসি এখন পাইপ ফিটিংসের হিসাব নিয়ে। এই বিল্ডিংয়ের পাইপ ফিটিংসে আমাদের যাবতীয় মালামাল কিনতে লেগেছে 9,675 টাকার মালামাল কিনতে হয়েছে। আর এই পাইপ ফিটিংসে মিস্ত্রি খরচ গেছে 5,000 টাকা। 14,675 টাকা আমাদের পাইপে খরচ হয়েছে মিস্ত্রি সহ। আর এই বিল্ডিংয়ে ইলেকট্রিক খরচ মানে ইলেকট্রিকের মালামাল কিনা হয়েছে 27,475 টাকার ইলেকট্রিক মালামাল কিনা হয়েছে। আর ইলেকট্রিক মালামালের মিস্ত্রি খরচ হয়েছে 10,500 টাকা মিস্ত্রি খরচ হয়েছে। ইলেকট্রিকে মোট খরচ হয়েছে 37,977 টাকা ইলেকট্রিক কাজে খরচ হয়েছে। এখন আসি এই বিল্ডিংয়ের দরজাগুলো নিয়ে। দরজা কাঠের 3টা দরজা করা হয়েছে 3টা রুমের জন্য। 3টা দরজাতে আমাদের খরচ হয়েছে 43,500 টাকা খরচ হয়েছে। আর এই এখন আসি বাথরুমের দরজা। বাথরুমে এবং বেলকনি যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের দরজা, সেখানে বাথরুমে 2টা দরজা এবং বেলকনিতে 1টা দরজা, এই 3টা দরজা কিনা হয়েছে প্লাস্টিকের। 3টা দরজার দাম কিন্তু এখানে 9,600 টাকা 3টা দরজার দাম। এখন আসি আমরা জানালার হিসাব নিয়ে, জানালা এবং গ্রিলের। এই বিল্ডিংয়ে আমি আগেই বলছি যে আমাদের কিন্তু গ্রিলগুলো লাগা হয়েছে, জানালাগুলো আমাদের বাদ আছে। ফার্স্টের মধ্যে জানালা লাগা হয় নাই, কিন্তু গ্রিল লাগানো হয়েছে, তাই জানালা বাদে গ্রিলের হিসাব দিতেছি। এখানে জানালা 5টি, গ্রিল 2টি আছে। 7টা গ্রিলে এখানে দাম এসেছে 52,775 টাকার গ্রিল লাগানো হয়েছে বিল্ডিংটাতে। এবং এই বিল্ডিংয়ে আসি আমাদের শাটার ভাড়া নিয়ে। শাটার ভাড়ার কথাটা বলা হয় নাই। এই বিল্ডিংয়ে আমাদের শাটার ভাড়াতে খরচ হয়েছে, যেহেতু এই বিল্ডিংটা আমাদের 980 স্কোয়ার ফিট, 980 স্কোয়ার ফিটে শাটার ভাড়া আমাদের খরচ হয়েছে 35,000 টাকা শাটার ভাড়া খরচ হয়েছে এই বিল্ডিংটা তৈরি করতে, শাটারিং খরচ। আর এই বিল্ডিংয়ে টাইলস বাথরুমের যে টাইলস ব্যবহার করা হয়েছে এবং কিচেন রুমে সেলফে একটা টাইলস ব্যবহার করা হয়েছে কিছু। তো এখানে আমাদের টাইলসে খরচ এসেছে 11,575 টাকার টাইলস কিনা হয়েছে। আর এখানে মিস্ত্রি খরচ গেছে 8,000 টাকা মিস্ত্রি খরচ গেছে। এতে আমাদের টাইলসে খরচ হয়েছে 19,575 টাকার কিন্তু টাইলস খরচ হয়েছে এই বিল্ডিংয়ে। আপনাদের সবগুলো খরচের হিসাব টুকরা করে আপনাদেরকে দিলাম। এখন সব টুকরোগুলো এক জায়গায় করে এখন আপনাদের একটা মোট হিসাব দিতেছি। এই বিল্ডিংটাতে মোট খরচ হয়েছে
35,331 টাকা কিন্তু মোট খরচ হয়েছে এই বিল্ডিংটাতে। আপনারা এই টুকরো টুকরো হিসাবগুলি একত্র করে 14,35,331 টাকা খরচ হয়েছে। এই বিল্ডিংয়ের জানালা, এই বিল্ডিংটা রং করা হয়নি, এই দুইটা কাজ বাদে একবারে মোটামুটি বিল্ডিং কমপ্লিট থাকার উপযোগী করা এই বিল্ডিংয়ে আপনাদের মোটামুটি হিসাব দিলাম। যারা মধ্যবিত্ত তারা কিন্তু একেবারে কোনো কিছু তৈরি করতে পারে না, স্বপ্ন দেখে 5 তলা করবো, 1 তলা করে থাকে, বা সেম বিষয় 2 তলা করে, 5 তলা করুক, 1 তলা করুক, সবাই কিন্তু ওই ফাউন্ডেশন দেয় 3-4 তলার, কিন্তু থাকে 1 তলায়। তো এখানে 1 তলার হিসাবটাই আপনাকে দিলাম, 3 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিটের হিসাব দিয়েছি। এটা কিন্তু একদম জিনিয়াস হিসাব, যেটার কোনো ভোগেচগি নাই। আপনারা যদি এই ধরনের বিল্ডিং করতে চান কমপক্ষে 15 লাখ টাকা নিয়ে বাজেট করে নামবেন। আর যদি রং এবং জানালাগুলো লাগা হয় তাহলে মোটামুটি 15 লাখ টাকা মতো খরচ হয়ে যাবে, 14.5 লাখের কাছাকাছি চলে গেছে। তাই আপনাদের এই মোটামুটি এই বিল্ডিংটার পুরো হিসাবটা দিলাম, আপনারা দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই, আপনারা তো দেখছেনই, অবশ্যই অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কোনো বলতে গেলে সেটা বলবেন। এখন এই বিল্ডিংয়ের ছাদটা আপনাদেরকে দেখাই। এখানে 3 টান সিঁড়ি তৈরি করা হয়েছে, আর এই বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্ক পর্যন্ত কিন্তু এখানে খরচ অলরেডি কমপ্লিট। এখানে যা কিছু মালামাল সিভিলে ধরা হয়েছে। এটা হলো বিল্ডিংয়ের ছাদ, লাস্টে আপনাদেরকে দেখাইতেছি। ছাদের মধ্যে দেখতেছেন এটা পাখি বসে আছে। তো যাই হোক, আজকের একটা সুন্দর হিসাব দিয়ে আপনাদেরকে ভিডিও দিতে পেরেছি। অবশ্যই